সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যার প্রশংসা শেষ করা অসম্ভব। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা আন্তরিকতার সাথে পাঠ করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত টাইমে আলোচনার বিষয়, প্রথম খুতবায় যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে আল আযাব। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত টাইমে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল আযাব, যেটাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি আদব, এটির আবার বিভিন্ন নাম আছে, শব্দ আছে, যেগুলোকে এক একজন এক একভাবে বর্ণনা করেছেন। আল শব্দটি যখনই যুক্ত হয়েছে সেটা হচ্ছে একটা ব্যাপক অর্থ। যদি এটা আল শব্দ না হয় শুধু আযাব হতো তাহলে এটা একটা সিম্পল কম ওজনের হতো। যখনই এখানে আলিফ লাম যুক্ত হয়েছে, আল শব্দটি যখনই যুক্ত হয়েছে তখন এটার ওজন মাপ বিশাল হয়ে গেছে। যেমন আল কোরআন, আল হাদিস, আল ইলম, এইরকমভাবে বিভিন্ন যে কোনো ক্ষেত্রে যখনই আল যুক্ত হয়েছে তখনই বুঝতে হবে তার মর্যাদা অধিক। যেমন আল আকসা, আল মাদিনা, এরকমভাবে মসজিদের নামকরণ হয়েছে। আর আমরা জানি যে আল আকসার মর্যাদাও কম নয়, সুবহানাল্লাহ। তাহলে আলিফ লাম যুক্ত হওয়ার ফলে এই আল আযাব, আযাবের গুরুত্ব অপরিসীম হয়ে গেছে, মানে অমূল্য, এ টাকা দিয়ে কেনা যাবে না। তো এই আল আযাব, আদবটা কি? আদবকে কয়েকভাবে বিভক্ত করা যায়। একটা আদবকে এইভাবে বিভক্ত করা যায় যে আমাদের এই জীবনকে, পার্থিব জীবনকে পরিচালনা করার জন্য আমাদের প্রত্যেকটা সেক্টরে এ টু জেড এর কিছু আদব রয়েছে, কালচার রয়েছে, সিস্টেমেটি রয়েছে, যেটা আমরা সিম্পলভাবে বুঝতে পারবো। এই মোবাইলটা যদি সুইচ অফ হয় তো একে সুইচ অন করার জন্য প্রথমে চার্জিং পয়েন্টের প্রয়োজন, চার্জ করা প্রয়োজন, আবার পাওয়ার বোতাম দেবে, তারপরে এটাকে অন করার প্রয়োজন। তো ইসলাম পুরো আদবের মধ্যে গঠিত। আমরা যে মুসলিম, তো একজন মুসলিম সে যখন ইসলামের অনুসারী হবে তার পুরো আদবকে ঘিরে সে তার এই যে বাকি জীবনটাকে, মানে সে জীবন থেকে যেদিন থেকে জ্ঞান পেয়েছে, ইসলাম বুঝতে শিখেছে, ইসলাম জানতে পেরেছে, ইসলাম মানা শুরু করেছে, সেই দিন থেকে নিয়ে একই রকম মৃত্যুর আগ পর্যন্ত তার পুরো জীবনটাকে নিয়ে সাজাবে সে আদব দিয়ে। তো আদবের যে শাব্দিক আবিধানিক অর্থগুলো এভাবে এসেছে। সিম্পলভাবে আদব শব্দের অর্থ হচ্ছে নিয়মিত পদ্ধতি ইত্যাদি। আর আদব কায়দা মানে হচ্ছে সমাজে, ভদ্র সমাজের রীতিনীতি, পদ্ধতি, শিক্ষা, সভ্যতা ও মার্জিত সংস্কৃতি। আর এর দ্বারা হচ্ছে আত্মগঠনের অনুশীলন করাকে মূলত বলা হয় আদব। আত্মগঠনের অনুশীলন, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের কথা বলা, আমাদের পথ চলা, আমাদের ড্রেস পোশাক পরা, আমাদের জুতা স্যান্ডেল পরা, আমাদের খাওয়া, আমাদের উঠা বসা, ঘুমানো, টয়লেটে যাওয়া, ওয়াশরুমে যাওয়া, গোসল করা, এ টু জেড সম্পূর্ণ ফর্মুলাটা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুপাতে হয় তাহলে এটা হবে আল আযাব, মানে ইসলামী আদব।